ছিল রাজকুমারী। তার নাম ছিল ইউনি। সে ছিল খুব সুন্দর ও মায়াবী। রাজকুমারী প্রতিদিন রাজপ্রাসাদের ফুল বাগানে যেত আর রঙিন ফুল কুড়িয়ে আনত। একদিন সকালে ফুল তুলতে গিয়ে একটি অদ্ভুত জিনিস তার চোখে পড়ে। একটি ফুল অন্য সবার চেয়ে আলাদা, ঝলমল করে জ্বলছে। বিস্মিত হয়ে রাজকুমারী ফুলটির কাছে ঝুঁকে দেখে। হঠাৎ ফুলটি আলো ছড়াতে শুরু করে আর একটি ক্ষুদ্র কণ্ঠ ফিসফিস করে বলল, আমাকে বাঁচাও। রাজকুমারী ভয় পেয়ে যায়। সে ভাবে এটা হয়তো তার শত্রুদের কোনো ফাঁদ। সঙ্গে সঙ্গে সে রাজ্যে ফিরে আসে। রাজ্যের বাইরে এক কাঠুরের মেয়ে মিনা থাকত। মিনা ছিল খুব দয়ালু আর ফুল ছিল তার প্রিয়। সে প্রায় রাজকুমারীর ফুল বাগানের গল্প শুনত এবং মনে মনে সেখানে যাওয়ার স্বপ্ন দেখত। একদিন সে রাজপ্রাসাদের পাশ দিয়ে হেঁটে যাচ্ছিল, হঠাৎ দেখে বাগানের ফটক খোলা। সে আর অপেক্ষা না করে দৌড়ে বাগানের ভেতরে ঢুকে পড়ে। মিনা ফুলের দিকে তাকিয়ে দেখে সেই একই ঝলমলে ফুল। এবার ফুলের ভিতর থেকে স্পষ্ট কণ্ঠে ভেসে এলো, আমাকে বাঁচাও, দয়া করে। মিনা ঝুঁকে ফুলটি স্পর্শ করতেই এক ঝলক আলো তার চারপাশে ছড়িয়ে পড়ে। আলো সরে গেলে সে দেখে একটি ছোট্ট পরী তার সামনে ভাসছে। পরীটি বলল, আমি লিওরা। এক দানব আমাকে এই ফুলের মধ্যে বন্দি করেছে। আমার জাদুর ছড়ি চুরি করে নিয়ে গেছে। যতক্ষণ না সেটা ফেরত পাই আমি মুক্ত হতে পারবো না। মিনা জিজ্ঞেস করলো, আমি কিভাবে তোমাকে সাহায্য করতে পারি? লিওরা বলল, তোমাকে ওই দানবের গুহা থেকে আমার জাদুর ছড়ি নিয়ে আসতে হবে। কিন্তু সাবধান, দানবটি খুব ভয়ঙ্কর আর শক্তিশালী। মিনা সাহস করে বলল, আমি তোমাকে সাহায্য করব। পরীটি তার হাতে একটি ছোট্ট ঝুলি দিল। এটি পরীর ধুলো। বিপদের সময় এটি ব্যবহার করবে। এটি তোমাকে রক্ষা করবে। মিনা অন্ধকার জঙ্গলের দিকে যাত্রা করল। পথ যত গভীর হচ্ছিল, চারপাশ ততই ভয়ঙ্কর হয়ে উঠছিল। অবশেষে সে দানবের গুহার কাছে পৌঁছায়। গুহাটি কাটা আর অন্ধকারে ঘেরা ছিল। দানবটি, যার লালচে জ্বলন্ত চোখ আর বড় বড় নখ ছিল, তাকে দেখে গর্জন করে উঠল, কে তুমি? এখানে আসার সাহস কিভাবে হলে? মিনা পরীর ধুলো ছিটিয়ে দিল। দানবটি খানিকটা দুর্বল হয়ে থেমে গেল। এই সুযোগে মিনা গুহার ভেতরে দৌড়ে যায়। সেখানে একটি মঞ্চের উপরে জাদুর ছড়ি জ্বলজ্বল করছিল। মিনা সেটা তুলে নিতেই দানব তার দিকে ছুটে এল। মিনা দ্রুত বাকি পরীর ধুলো দানবের দিকে ছুড়ে দিল। দানবটি কুকড়ে গিয়ে ছোট্ট একটি টিকটিকিতে পরিণত হলো। মিনা ছড়ি নিয়ে বাগানে ফিরে এলো। লিওরা তাকে দেখে খুব খুশি হলো। ছড়ি হাতে নিয়ে পরীটি বলল, তোমার সাহস আর সাহায্যের জন্য অনেক ধন্যবাদ। পরী তার ছড়ি ঘোরাতেই পুরো বাগান রঙিন ফুলে ভরে গেল। ঠিক তখন রাজকুমারী ইউনি বাগানে এলো। সব শুনে সে মিনাকে ধন্যবাদ দিল এবং তাকে রাজপ্রাসাদে থাকার আমন্ত্রণ জানাল। এরপর থেকে মিনা, ইউনি আর পরী লিওরা মিলে বাগানটিকে রক্ষা করল। বাগানটি হয়ে উঠল আরো জাদুকরী ও সুন্দর, যেখানে ছোট বড় সবাই আনন্দ করতে আসত। শেষ।